আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কারণ আমি মৃত্যুকেই ভয় পাই না। এগুলো হচ্ছে সিস্টেম, রুলস রেগুলেশন, এটা রক্ষা করতে হয়। এটা রক্ষা না করলে আর শাহাদাত নসিব হয় না, আত্মহত্যা হয়। আগে ছিল ভারতের দালালরা আমার শত্রু, এখন হচ্ছে পশ্চিমার দালালরা আমার শত্রু। রাতে তো আমার সিকিউরিটি থ্রেট থাকে, তারা কষ্ট করছে আমাকে, সেই দাউদকান্দি থেকে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ কমিটমেন্ট রক্ষা করছে। যাওয়ার সময় কি করে জানি না, আল্লাহ কবুল করুন। আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না, কারণ আমি মৃত্যুকেই ভয় পাই না। এগুলো হচ্ছে সিস্টেম, রুলস রেগুলেশন, এটা রক্ষা করতে হয়। এটা রক্ষা না করলে আর শাহাদাত নসিব হয় না, আত্মহত্যা হয়। সেজন্য এগুলো নিয়ম কানুন, সিকিউরিটি মেনটেন, এগুলো করতে হয়। কথা বুঝতে পারছেন? আমার আগে শত্রু ছিল এক জাতীয়, এখন শত্রু আরেক জাতীয়। আগে ছিল ভারতের দালালরা আমার শত্রু, এখন হচ্ছে পশ্চিমার দালালরা আমার শত্রু। আমি চাই বাংলাদেশ দালাল মুক্ত হোক। কোন পরাশক্তি, ধরাশক্তি, অপশক্তির দালালি করে বাংলাদেশের রাজনীতি চলবে না। এটি তো আমার পলিটিক্যাল থিসিস, এর বেশি তো কিছু বলি না, ঠিক কিনা? আল্লাহর দ্বীনের স্বার্থে আমি কাজ চাই, কোনো ধরনের পলিটিক্যাল ইন্টেনশন আমার নেই। আলহামদুলিল্লাহ, চাইলে আমিও এবার নিতে পারতাম বড় দল থেকে কোনো একটা আসন, বাট আমার এইদিকে কোনো দৃষ্টি নাই। কথা বুঝতে পারছেন? প্রিয় সুধী, আল্লাহ পাক বলেন কাফেররা ঈমান আনবে না, হেদায়েত নাই। নিদর্শন যত আছে সব যদি আমি তাদেরকে দেখাই, ঈমান। আল্লাহ বলেন আমি যদি কাফেরদের সামনে আকাশ থেকে ফেরেশতা নামাই, আর মৃতরা উঠে যদি তাদের সাথে কথা বলে, ওরা যা দেখতে চায় সব দেখাই, তারপরও তারা আল্লাহ যাদেরকে চান তারা ছাড়া বাকিরা ঈমান আনতে পারে। তার কারণ সবচেয়ে বড় নিদর্শন কোরআন শরীফ। ওরা যে নিদর্শনগুলো দেখতে চেয়েছে, প্রশ্ন আসে না আল্লাহ তো দেখাইলেই পারতেন? কথা বলেন। ওরা যে নিদর্শন দেখতে চাইছে এর চেয়ে অনেক বড় নিদর্শন রাসূলুল্লাহ দেখাইছেন, ঈমান আনছেন। মক্কা শরীফে একটা পাহাড় আছে আবু কুবাইস, কি নাম? একদম কাবা ঘরের পাশে, যেখানে বাদশাহ বাড়ি বানাইছে। বাদশাহ ফাহাদ, তার উদ্দেশ্য ভালো ছিল, তিনি চেয়েছেন প্রাসাদে বসে কাবাগড় দেখে দেখে আল্লাহর ইবাদত করবে। এই ছিল তার উদ্দেশ্য। অনেকেই সমালোচনা করে না বুঝে। এই আবু কুবাইস পাহাড় হচ্ছে পৃথিবীর প্রথম পাহাড়। হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। পৃথিবীতে প্রথম আল্লাহ তাআলা যে পাহাড়টা তৈরি করছেন, ওই পাহাড় হচ্ছে আবু কুবাইস। এটাকে বলা হয় উম্মুল জিবাল, সব পাহাড়ের মা। আল্লাহ রসুল দাঁড়িয়ে আছেন, আবু জেহেল তার সাঙ্গপাঙ্গ নিয়ে আসছে, এসে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যত নিদর্শন দেখালেন সব মাটিতে, জমিনে, আকাশে তো দেখালেন না। আল্লাহর হাবিব বললেন কি দেখতে চাও? সে বলল পূর্ণিমার চাঁদ আপনি 2 টুকরা করে দেখাতে পারবেন? সে ভাবছে তা কি আদৌ সম্ভব? কোরআন সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিব শাহাদাত আঙ্গুলি দিয়ে আঙ্গুলে ইশারা করলেন, পূর্ণিমার চাঁদটা 2 টুকরা হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 পাশে সরে গেল। আবু জেহেল ঈমান আনছে? কোরআনে কারীমে আল্লাহ পাক সে কথা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর
وإن يروا آية يعرضوا ويقولوا سحر مستمر। কিয়ামত নিকটবর্তী হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ দুই টুকরা হয়ে গেল। কাফেররা ঈমান আনলো না, বলল সিহরুম মুস্তামির, এটা চলমান জাদু। বলেন নাউজুবিল্লাহ। তা নিদর্শন দেখলি কি হেদায়েত আনতো? কথা বলেন। কাফেররা আশ্চর্য হয়ে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখালেন তা তো জাদু হতে পারে না। আসো আমরা একটা পরীক্ষা করি, যদি এটা জাদু হয়ে থাকে, আমরাই দেখেছি, আরবের বাইরের কেউ দেখবে না, আর যদি এটা নিদর্শন হয় তো সবাই দেখবে। ওরা দলে দলে বিভক্ত হয়ে চতুর্দিক কাফেলা পাঠায় দিল। কেউ শাম থেকে আসতেছে, কেউ দামেস্ক থেকে, কেউ ইয়ামান থেকে, কেউ মিশর থেকে। যাকেই তারা জিজ্ঞেস করেছে তারাই বলেছে, আমরা সুস্পষ্টভাবে অবলোকন করেছি রাতের বেলা পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে দুই পাশে সরে গেছে, আবার দীর্ঘক্ষণ পর তা জোড়া লেগে গেছে, আমরা তা জেগে জেগে দিব্য চোখে দেখেছি। তারপরও কাফেররা ঈমান আনে। শুধু আরবের লোকজন দেখে নাই, আল্লামা সৈয়দ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ, বুখারী শরীফের যে সরাতার ফাইজুল বারি, সেখানে একটা তথ্য এসেছে। সৈয়দ আনোয়ার কাশ্মীরি লেখেন, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। আল্লাহর হাবিব যখন মক্কায় চাঁদকে দুই টুকরা করে দেখালেন, আরবের মাটি থেকে হাজার হাজার মাইল দূরে ভারতের ভূপালের রাজা ভোলরাজ নিজ চোখে তা দেখতে পেয়েছে। আপনারা কি ঘুমাচ্ছেন নাকি না শুনতেছেন? সে অত্যাশ্চর্য হয়ে গেছে। সকালবেলা যত জ্যোতিষ, ধর্মগুরু, পণ্ডিত ডাকছে, দেখে বলল, গত রাতে দেখলাম পূর্ণিমার চাঁদটা দুই টুকরা হয়ে গেছে, কিছুক্ষণ পর জোড়া লাগছে, কি দেখলাম? পণ্ডিতরা বলল, স্বপ্ন দেখছেন? বলে না, দিব্য জেগে জেগে দেখেছি। বলে আমাদেরকে একটু সময় দেন। ওরা কিছু সময় পর বলল, যা দেখছেন সত্য দেখছেন। বলে তার মানে? বলে আমাদের ধর্মগ্রন্থ উল্লেখ আছে, গোটা বিশ্ব মানবতার কল্যাণে মুক্তির জন্য যিনি আল্লাহর পক্ষ থেকে মহাকান্ডারী হিসেবে আসবেন, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কায় তিনি আসবেন, তিনি চলে এসেছেন। কাফেরদের চ্যালেঞ্জের মোকাবেলায় তিনি চাঁদকে দুই টুকরা করবেন। গত রাতে সেই ঘটনা ঘটেছে, আপনি তা চোখে দেখতে পেয়েছেন। আল্লামা কাশ্মীরি এর বেশি উল্লেখ করেন নাই। অন্য ইতিহাস সাক্ষ্য দেয়, হিন্দু রাজা ভোলরাজ সব পরিবারে হিন্দুস্তান ছেড়ে আরবে চলে গেল, আল্লাহর হাবিবের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কিন্তু এত বড় নিদর্শন দেখেও আবু জাহেল রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে থেকে দেখার পর ঈমান কেন? কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে সরিয়ে দেন, তখন সে পথভ্রষ্ট হয়ে যায়। আর যে বিনয়ের সাথে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত দিয়া রহমতের কোলে টেনে নেন। বলেন সুবহানাল্লাহ। কথাগুলো বুঝতেছেন? হেদায়েত কার হাতে? আপনারা জানেন পৃথিবীর ইতিহাসে একটা বড় ঘটনা চন্দ্র বিজয়, ঠিক না? 70-এর দশকে যখন রাশিয়া আর আমেরিকাতে শীতল যুদ্ধ চলছিল, কোল্ড ওয়ার, তখন রাশিয়া চেষ্টা করছিল কার আগে কে চাঁদে যাবে। ভাগ্যক্রমে আমেরিকার 3 জন বিজ্ঞানী মহাকাশচারী চাঁদে অবতরণ করেছে, শুনছেন না? এর মধ্যে একজন ছিল নীল আর্মস্ট্রং।
চাঁদ থেকে ঘুরে এসে সে মিশরে গিয়েছিল সফরে। মিশরের আজহার বিশ্ববিদ্যালয়ে ঘুরতে যে সে আজান শুনছে। আজান শুনে বললে এটা কিসের আওয়াজ? বলে এটা মুসলমানদের নামাজে ডাকার আওয়াজ। বলে এই আওয়াজ তো আমি চাঁদের মাটিতে পেয়েছি। শুধু তাই না, তারা দেখেছে চাঁদের মাঝখানে ফাটলের দাগ। রাসূলুল্লাহ যে দুই টুকরা করেছিলেন, জোড়া লাগার পর দাগ এখনো রয়ে গেছে। যখন ইহুদিরা দেখলো চন্দ্র বিজয় তো আমাদের হয় না, এটা মুসলমানের বিজয়, তারা তখন একটা বই লিখে ফেললো, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। আমরা কখনোই চাঁদে যাই নাই। নাউজুবিল্লাহ বলবেন না? ইহুদিরা, কাফেররা কত বড় মিথ্যাচার হইতে পারে। চাঁদে রকেট গিয়েছে, 3 জন বিজ্ঞানী নেমেছে। তৎকালে নাসা কর্তৃক প্রচারিত এই সংবাদটি 70 কোটি মানুষ লাইভে দেখেছে। কত কোটি মানুষ? এটা 70 দশকের কথা, 69 সালে 70 কোটি মানুষ লাইভে দেখছে রকেট চাঁদে গেছে, নভোচারীরা নামছে। কিন্তু যখন ইসলামের বিজয়ের কথা আসে তখন তারা সব ভুলে গেছে, বই লিখে ফেলছে, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন। আমরা কখনো চাঁদে যাই নাই। আগে কি দেখাইছো? তোমাদের কোনটা মানবো, আগেরটা না এইটা? আমি বুঝাতে চাইলাম ভাইয়েরা, নিদর্শন দেখলেই মুসলমান হওয়া যায় না, ঈমান আনা যায় না। রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ নিদর্শন আল্লাহর কুদরত, 30 পারা কোরআন। এর চেয়ে বড় কোনো নিদর্শন নাই। এই কোরআন কারীম দেখার পরও কাফেরেরা ঈমান আনে নাই। কেন? আল্লাহ বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশাউ ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর যে ব্যক্তি বিনয়ের সাথে এগিয়ে আসে আল্লাহর দিকে, আল্লাহ তাকে হেদায়েত দিয়া হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেন। হেদায়েত 2 প্রকার। কয় প্রকার? আপনি যেতে পারেন? আচ্ছা, হেদায়েত কয় প্রকার? তাকান আমার দিকে। কয় প্রকার? একটা হচ্ছে ইরাআতুত তারিক, ইন্ডিকেশন অফ পাথ, পথ দেখায় দেওয়া। এটা সত্যের পথ, এটা হেদায়েতের পথ, এটা জান্নাতের পথ। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, হাত ধরে বান্দাকে হেদায়েতের শেষ মঞ্জিলে পৌঁছায় দেওয়া। প্রথমটা কোরআনের কাজ, দ্বিতীয়টা আল্লাহর কাজ। সুবহানাল্লাহ। পথ দেখায় কে? সেই পথে চালায় কে? সুবহানাল্লাহ। হেদায়েত 2 প্রকার। একটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। আরেকটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, সেই পথে হেদায়েতের শেষ গন্তব্যে পৌঁছায় দেওয়া। আমি একটু দৃষ্টান্ত দিব, কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েতের পথ দেখানোর জন্যে একজন, 2 জন নয়, লাখের উপর পয়গম্বর পাঠিয়েছেন। যুগে যুগে যারা মানুষকে সত্যের পথ দেখিয়েছেন, হেদায়েত করেছেন, সবার শেষে এসেছেন আজ থেকে প্রায় 1500 বছর আগে আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি গোটা মানব জাতিকে হেদায়েতের চূড়ান্ত পথ দেখায় দিয়েছেন। রেখে গেছেন 30 পারা কোরআন। কিয়ামত পর্যন্ত এই কোরআন মানুষকে সেই মহাসত্যের পথে আহ্বান করবে। এটা হচ্ছে ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া। কিন্তু সেই পথে কে চলবে আর কে চলবে না, সিদ্ধান্তটা কে নিবেন? ওই দ্বিতীয়টা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সত্যকে চিনলে গ্রহণ করা যায়, কথা বলেন। সত্যকে চিনতে পারা এক বিষয়, সত্যকে গ্রহণ করা আরেক বিষয়। আমি 2টো দৃষ্টান্ত আপনাদেরকে দিচ্ছি। মক্কায় কুরাইশদের নেতা ছিল আবু জাহাল। কে?
তো কুরাইশদের মধ্যে যারা বুদ্ধিজীবী ছিল, বড় বুদ্ধিজীবী ছিল আখনাস ইবনু শরীক। কি নাম? আখনাস বিন শরীক, অনেক বড় বুদ্ধিজীবী ছিল। এখন বাংলাদেশে বুদ্ধিজীবী আছে না? কথা বলে আমাদের ডক্টর জালালউদ্দিন সাহেব বলছেন, বুদ্ধিজীবীদের কথা পরাস্ত হয়েছে তারা। যত বুদ্ধিজীবী আমার সাথে বসছে আলহামদুলিল্লাহ পরাজিত হয়েছে। ওদের কাছে কিচ্ছু নাই। মাথা যে দেখেন টাক মাথা, বাইরেও খালি ভিতরেও খালি। এই বুদ্ধিজীবীগুলো কিছু পালাইছে 5 তারিখের পর, কিছু জেলে, কিছু জঙ্গলে আসামের। আর এখন আবার কিছু বুদ্ধিজীবী গজাইছে। এর মধ্যে সবচেয়ে কুখ্যাত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের দালাল ফরহাদ মজহার। লালনদের পক্ষ নিস, লালনের পক্ষ নিস, বাউলদের পক্ষে। বাউল মানি তো ফাউল। তারা তো ইসলাম বিশ্বাস করে না, তারা লালনের ধর্ম বিশ্বাস করে। এক কুখ্যাত বাউল গান গাইতে যে আল্লাহর শানে বেয়াদবি করেছে, শরীয়ত মোতাবেক তার শাস্তি মৃত্যুদণ্ড। তা তো হয় নাই, জেলে নিছে। তাতে ফরহাদ মজহার আলেমদের হুমকি দেয়, সে দেখে নিবে। আমিও বলেছি ফরহাদ, আমরাও দেখে নিব। যে তৌহিদি জনতাকে ভয় পাও, তারা যদি খেপে যায়, তোমার মতো ফরহাদের দাড়িগুলো কোদাল দিয়ে চেষে জুতা পেটা করে বাংলাদেশ থেকে বের করে দিবে বাংলাদেশের মুসলমান। প্রিয় সুধী, টকশোতে যে ফরহাদ আমাকে বলে, আমাকে সরকার গ্রেফতার করে না কেন? কালকে না পরশু এক টকশোতে যে বলে সে যে আব্বাসী মৃত্যুদণ্ড চায়, তা গ্রেফতার করে না কেন সরকার? তা আমাকে 16 বছর গ্রেফতার করে নেই কেন? চুরি করে জেলে যাওয়া আর ইসলামের পক্ষে কাজ করে জেলে যাওয়া পার্থক্য আছে। পয়গম্বর ইউসুফও জেল খেটেছেন, মুসলমান জেলকে ভয় পায় না। তবে কে জেলে যাবে আর কে যাবে না, কার ফাঁসি হবে হবে না, ফয়সালা জমিনে হয় না আসমানে হয়। 16 বছর তো যাই নাই, নিতে পারে নাই, চেষ্টা তো করছে। এখন কেউ চেষ্টা করতে পারে, নিতেও পারে, তাতে আমি বিচলিত নই। কিন্তু আল্লাহ তার হাবিবের শানের খেলাফ কোনো বক্তব্যকে আমি মেনে নিব না। এই বক্তব্য যেই দিবে তার মৃত্যুদণ্ড চাই। প্রশাসন মৃত্যুদণ্ড দিবে না, এক সময় বিরক্ত হয়ে মুসলমান আইন হাতে তুলে নিতে বাধ্য হবে। বাংলাদেশের সবচেয়ে বড় অভিশাপ হচ্ছে বুদ্ধিজীবীরা। এদের এক দলকে কন্ট্রোল করে র, আরেক দলকে কন্ট্রোল করে সিআইএ। এরা যারাই গভর্নমেন্টে আসে তাদেরকে মিসগাইড করে, ডেসপারেট করে, জনগণের মোটিভকে ঘুরিয়ে দিতে চায়। যেমন এখন সবাই লালনের অনুসারী, বাউলদেরকে নিয়ে ব্যস্ত। গোপনে এই সরকার কি চুক্তি করতেছে আল্লাহ তাআলাই ভালো জানেন। পোর্ট তো দিয়ে দিছে, লালদিয়া পোর্ট দিয়ে দিয়েছে সুইজারল্যান্ডকে, নেদারল্যান্ডকে। পানগাঁও পোর্ট দিয়ে দিয়েছে সুইজারল্যান্ডকে। নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল দিয়ে দিয়েছে ডিপি ওয়ার্ল্ডকে। এটা আবুধাবির কোম্পানি, চালায় ইহুদিরা। তো তিনটাই তো দিয়ে দিলেন, রাখলেন কি? একদিকে হয়েছে রায়, আরেকদিকে এই 3টা পোর্ট চুক্তি হয়ে গেছে। এখন আন্দোলন হচ্ছে বাউলদেরকে নিয়ে। এখন কি হচ্ছে জানা যাবে 1 সপ্তাহ পরে। আপনার বাঙালিকে এভাবে শুধু আন্দোলন করে রক্তই দিয়ে যাবেন? কবে আপনারা ঐক্যবদ্ধ হবেন? দিনের স্বার্থে, দেশের স্বার্থে কবে এক প্ল্যাটফর্মে আসবেন? আপনারা অর্থের কাছে বিক্রি হয়ে যান, ভালো মানুষকে নির্বাচিত করেন না, ঠিক কিনা? এই দেশে অধিকাংশ লোক নির্বাচিত হয় দুর্নীতিবাজ, যারা পয়সা, দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে। আগে যারা ছিল 16 বছরে এত টাকা পাচার করেছে, আপনাদের প্রত্যেকের মাথা পিছু ঋণ এখন 1,07,000 টাকা। কত?
ডক্টর জালাল সাহেব অর্থনীতিবিদ, ওনার গবেষণা থিসিস হচ্ছে ব্যাংক নোট নিয়ে। আমি জানি না বাংলাদেশ সরকার তারে কাজে লাগাতে পারবে কিনা, তবে কাজে লাগাতে পারলে তিনি দেশকে অনেক কিছু দিতে পারবে ইনশাআল্লাহ। আমি তার বইটা দেখেছি, যে বইটা তিনি লিখেছেন, বইটার প্রকাশনা উৎসবে আমাকে দাওয়াত করেছিলেন, আমি গিয়েছিলাম। তো বলছিলাম আমাদের এখন মাথাপিছু ঋণ হচ্ছে 1,07,000 টাকা প্রত্যেকের। এটা হচ্ছে দুর্নীতির কারণে। যে কথা বলছিলাম, বুদ্ধিজীবীরা সবচেয়ে বড় অভিশাপ। এখন আমাদেরকে আরেক দল বুদ্ধিজীবীর সাথে ফাইট করতে হচ্ছে। এই বুদ্ধিজীবী নতুন কিছু না, মক্কার কুরাইশ কাফেরদেরও বুদ্ধিজীবী ছিল। বড় বুদ্ধিজীবী ছিল আবু জেহেল, আরেকটা ছিল আখনাস বিন শরীক। কি নাম? একদিন সে আবু জেহেলকে এসে বলে, আমি তোমাকে একটা প্রশ্ন করব, উত্তর দিবা? বলে হ্যাঁ। আখনাস বিন শরীক আবু জেহেলকে বলল, আখবিরনি আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসাদিকুন হুয়া আম কাযিব ওয়ালাইসা হা হুনা মিন কুরাইশিন গায়রি ওয়া গায়রুকা ইয়াসমাউ কালামানা। আবু জেহেল, আমি তোমার একটা প্রশ্ন করব। এখানে আমি আর তুমি ছাড়া কুরাইশদের কেউ নাই, আমাদের কথা শুনবে। তোমার কাছে জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সত্যবাদী কিনা বলো। আবু জেহেল জবাব দিল, ওয়াইহাকা ওয়াল্লাহি আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা সাদিকুন ওয়া মা কাযাবা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু। কাবার মালিক আল্লাহর কসম, আমি আবু জেহেল সাক্ষী দিচ্ছি, কাবার মালিক আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহাসত্যবাদী। তিনি কোনোদিন একটা অক্ষর মিথ্যা বলেন নাই। এ ছিল আবু জেহেলের স্টেটমেন্ট। ঈমান আনছে? সত্য কি চিনছে? কিন্তু ঈমান আনতে, কারণ হেদায়েত দুই প্রকার, একটা হচ্ছে হেদায়েতের পথ দেখা, আরেকটা হচ্ছে হেদায়েতের পথে চলতে পারা। বলেন সুবহানাল্লাহ। আরেকটা দৃষ্টান্ত দিচ্ছি, সহিহ আল বুখারী কিতাবুল মাগাজি হাদিস নাম্বার 3950। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী ছিলেন হযরত সাদ বিন মুআজ। ওনার সাথে বন্ধুত্ব ছিল মক্কার আরেক জালেম কাফেরের, তার নাম ছিল উমাইয়া ইবনু খালাফ, যার উপাধি ছিল আবু সাফওয়ান। কি নাম ছিল? এই আবু সাফওয়ান ছিল উমাইয়া ইবনে খালাফের উপাধি। মদিনা মুনাওয়ারা থেকে হযরত সাদ যখন মক্কায় আসতেন, হিজরতের পরে মক্কা বিজয়ের আগে, এসে তার বন্ধু উমাইয়ার বাড়িতে উঠতেন। আর উমাইয়া যদি কোনো কারণে মদিনা মুনাওয়ারা যেত, সে তার বন্ধু সাদের বাড়িতে উঠত। কথা বুঝতেছেন? সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উমরা হজ করতে আসলেন মক্কায়, হিজরতের পরে মক্কা বিজয়ের আগে। এখন তো ভয়ের বিষয়, কাফিররা দেখলে তো ওনাকে হত্যা করতে পারে। তিনি মদিনা মুনাওয়ারা থেকে মক্কা মুকাররমায় এসে হযরত সাদ বিন মুআজ উমাইয়া ইবনে খালাফের বাড়িতে উঠছে। বন্ধু, আর সে বড় নেতা, প্রোটেকশন দিবে। রাতের বেলা হযরত সাদ উমাইয়াকে বললেন, উনজুর লি সাআতা খালওয়াতিন লাআল্লি আন আতুফাল কাবা। তুমি আমার জন্য একটা খালি সময় দেখো, যখন কাবার চত্বরে কেউ থাকবে না, আমি চুপচাপ যে কাবাগর তোয়াফ করে আবার ফিরে যাব মদিনা মুনাওয়ারায়। ঠিক দুপুরবেলা উমাইয়া ইবনে খালাফ বলল, চলো এখন সবাই ঘরে আছে, রোদ বেশি, তুমি তোয়াফ করে যেতে পারবা। যে কাবার চত্বরে গেছে, যে দেখে শয়তান আবু জেহেল দাঁড়ায় আছে। আবু জেহেল হযরত সাদকে দেখেই তার রক্ত মাথায় উঠছে। সে উমাইয়াকে জিজ্ঞেস করতেছে, ইয়া আবা সাফওয়ান মান হাযা মাক। আবু সাফওয়ান, তোমার সাথে কে? চিনতেছে কিন্তু দুশ্মনির কারণে পরিচয় দিচ্ছে না। বলে, সে আমার বন্ধু
রাসূলুল্লাহর সাহাবী সাদ বিন মুআজ। তো তার সাহস হইল কেমনে মক্কায় এসে উমরা করা? যদি তোমার সাথে না থাকতো সে, আমি দেখতাম কি করে সুস্থ দেহে সে মদিনা শরীফ ফিরে যায়। মনে রাখবেন মুসলমান, মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয়। এবার হযরতে সাদ বিন মুআজ বললেন, আবু জেহেল, তাহলে আমিও দেখে নিতাম কেমন করে তুমি মদিনা মুনাওয়ারার পাশ দিয়ে ব্যবসা করতে শাম দেশে যাও। আসতে বলে নাই, ধমকের সাথে বলছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইমানদার বান্দার হৃদয়টা হয় আকাশের মতো প্রশস্ত, ওখানে কোনো ভয় শঙ্কা থাকে না। সুবহানাল্লাহ। নেতাকে ধমক দেওয়াতে উমাইয়া ইবনে খালাব ছিল সেকেন্ড ইন কমান্ড, আর আবু জাহেল ছিল ফার্স্ট ইন কমান্ড। নেতার মধ্যে গ্রেড থাকে না? কথা বলেন। এই যে এখন 5 তারিখের পর শুধু নেতা আর নেতা, নানগঞ্জে খুব উৎপাত, একটু পর পর মোটরসাইকেলের বহর। কে যাচ্ছে? হুজুর চিনবেন না, এটা হচ্ছে হকি স্টিক বল্টু। নামগুলো এরকম ইউনিক হয়, এই নেতাদের নামগুলো এরকম উদ্ভটি হয় এখন। তো পিছে কারা? বলে ওরা হচ্ছে কেউ উপনেতা, পাতি নেতা, সাথী নেতা। আবু জাহেল ছিল ফার্স্ট ইন কমান্ড, উমাইয়া ছিল সেকেন্ড ইন কমান্ড। সাদ ধমক দিছেন উমাইয়াকে, খারাপ লাগছে কার? আবু জাহেলকে ধমক দিছেন, খারাপ লাগছে উমাইয়ার। উমাইয়া বলল, লা তারফা সাউতাকা আলা আবিল হাকাম সাইয়্যিদি আহলিল ওয়াদি। সাদ, তুমি এই উপত্যকার নেতা আবু জাহেলকে ধমক দিয়ে কথা বলো না। সাদ বললেন, উমাইয়া, আবু জাহেলকে বাদ দাও, তুমি কি তোমার খবর জানো নাকি? বলে, না, তা তো জানি না। সাদ বললেন, আমি রাসূলুল্লাহ নূরের জবান থেকে নিজের কানে শুনেছি, তিনি বলেছেন তোমাকে হত্যা করবেন তিনি। রাসূলুল্লাহর কথার প্রতি বিশ্বাস কি ছিল উমাইয়ার, যদিও সে কাফের ছিল। বলল, কি মক্কায় না মক্কার বাহিরে? সাদ বললেন, এটা রাসূলুল্লাহ বলেন নাই। এই কথা শুনে সে তার নেতা উমাইয়া, আবু জাহেল আর বন্ধু সাদ, দুইজনকে বাদ দিয়ে একটা দৌড় দিয়েছে বাড়িতে, যে তার বউকে ডাকতেছে, ইয়া উম্মা সাফওয়ান, সাফওয়ানের মা তুমি কোথায়? মানুষ বিপদে পড়লে মুসলমান ডাকে আল্লাহকে, স্বাভাবিক মানুষ ডাকে বাবাকে, আর কিছু আছে অতি ভক্ত মানুষ ডাকে বউকে। ঠিক না? মুমিন বিপদে পড়লে কারে ডাকে? স্বাভাবিকভাবে মানুষ ডাকে বাবাকে, ঠিক না? মাকে, আর কিছু মানুষ ডাকে বউকে। বউ তো দৌড়ে আসছে, কি হয়েছে তোমার? বলে, এই মাত্র আমাকে সাদ বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওনার সাহাবীগণ আমাকে হত্যা করবে। তো বউ একই প্রশ্ন করছে, মক্কায় না মক্কার বাইরে? বলে, এইটা তো রাসূলুল্লাহ বলেন নাই। আমি বুঝাতে চাচ্ছি, উমাইয়া ইবনে খালাফ এতটা নিকৃষ্ট কাফের হবার পরও আল্লাহর রাসূলের কথার প্রতি তার অগাধ বিশ্বাস কিরকম ছিল। সে তার বউকে বলল, তুমি সাক্ষ্য থাকো, ওয়াল্লাহি লা আখরুজু মিন, আল্লাহর কসম জীবনে আর কোনোদিন আমি মক্কার বাইরে যাব না। আল্লাহর কসম আমি মক্কার বাইরে। রাসূলুল্লাহর কথার প্রতি বিশ্বাস ছিল? কথা বলেন। ছিল কাফের, কিন্তু রাসূলুল্লাহর কথায় বিশ্বাস ছিল। শুধু বিশ্বাস না, প্রবল বিশ্বাস। কিছুদিন পর শুরু হলো বদর যুদ্ধের দামামা। তা আবু জাহেল বাড়ি বাড়ি যে রিক্রুট করতে, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার ঘড়ি টড়ি নাই, আপনারা তো আওয়াজ টাওয়াজ দিচ্ছেন না। সময় কত? ইয়া আল্লাহ, 11টা 10টা 52। আপনার ঘড়ি আর ঘড়ি নাই, এ তো গোড়া হয়ে গেছে। 11টা বেজে গেছে, মানে আমি মাইক ধরছি 1 ঘন্টা হয়ে গেছে, আর 10-15 মিনিট ইনশাল্লাহ। ঠিক আছে, কথা তো শুনবেন। কথা বলার 2টা নীতি।
একটা হচ্ছে বেশি সময়ে কম কথা, একটা হচ্ছে কম সময়ে বেশি কথা। কোনটা লাভ? কম সময়ে বেশি কথা। আজকে আমরা সেই নীতিতে চলতেছি। আমাদের তো ঘন্টা দেখার দরকার নাই, কথা কি হলো তা দেখব। প্রিয় বন্ধুগণ, আবু জেহেল রিক্রুট করতেছে কে কে বদর যুদ্ধে যাবে। গেছে সেকেন্ড ইন কমান্ড, মানে তারপরের নেতার বাড়ি উমাইয়ার কাছে। উমাইয়া তাকে দেখে কলিজার পানি শুকায় গেছে, বলে আমার শরীরটা ভালো না, আমি বদরে যাব না। কি কারণ বুঝছেন তো? আবু জেহেল ছিল দুর্ধর্ষ, চতুর এক ভণ্ড নেতা। ও পামপট্টি দিয়ে রাজি করায় ফেলছে। ঠিক আছে, দেখব। আবু জেহেল চলে যাবার পর উমাইয়ার বউ এসে বলছে, তুমি ভুলে গেছো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাকে হত্যা করা হবে, যেটা তোমার বন্ধু জানিয়েছে সাদ। তো সে তার বউকে বলল, আবু জেহেল তো শয়তান মানুষ, ওরে একটা বুঝ দিছে, আমি একটু বের হয়ে আবার ফিরে আসবো। সহিহ আল বুখারী সাক্ষ্য দেয়, উমাইয়া মক্কা থেকে বের হলো, আর ফিরতে পারে নাই মক্কায়। আল্লাহ তারে বদর পর্যন্ত উপস্থিত করলেন। এই উমাইয়াই হযরত বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছিল। উমদাতুল কারিতে এসেছে, ফাকাদ্দারাল্লাহু কাতলাহু বিয়াদি বেলালিন মুআজ্জিনি রাসূলিল্লাহ। আল্লাহ তাআলা যেই বেলালকে বছরের পর বছর নির্যাতন করেছে, সেই বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন বেলালের হাতে মক্কার নিকৃষ্ট কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালাফের মৃত্যুকে নিশ্চিত করেছে। আমি বুঝাতে চাইলাম, সত্যকে চিনতে পারা এক বিষয়, সত্যকে গ্রহণ করা